এবার কোটার বল সরকারের দিকে ঠেলে দিলেন দেশের উচ্চ আদালত। বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখে দেয়া রায়ের মূল অংশ প্রকাশ করা হয়। রায়ে উচ্চ আদালত বলেছেন, সরকার চাইলে কোটা ব্যবস্থার পরিবর্তন পরিমার্জন করতে পারবে, আর কোটায় পূরণ না হলে নেওয়া যাবে মেধা তালিকা থেকে। কোটা নিয়ে চলমান মামলার চূড়ান্ত নিষ্পত্তির জন্য দরকার ছিল হাইকোর্টের রায়। এদিন আংশিক রায় প্রকাশ হলেও পূর্ণাঙ্গ রায় প্রকাশ হবে রোববার। যদিও এ রায়ের কার্যকারিতার ওপর বুধবার 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। এই জাজমেন্টের কারণে যদি নির্বাহী বিভাগ মনে করে যে ওই কোঠায় যে সংখ্যা দেওয়া আছে 30% সহ 5%, 10%, এটাকে বৃদ্ধি করা দরকার অথবা কমানো দরকার, তারা কমাতে পারবে অথবা বৃদ্ধি করতে পারবে। এখন যেহেতু অ্যাপিলেট ডিভিশনে সিএমপি ফাইল করা হয়েছে, এই জাজমেন্টের যখন পূর্ণাঙ্গ কপি বের হবে তখন আমরা সিপি ফাইল করব। সিপি ফাইল হওয়ার পরে এই জাজমেন্টের উপরে আলোচনা হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এর আগে সকালে এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি জানান, আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা। শিক্ষার্থীদের সুপরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্ত চ্যালেঞ্জ হতে পারে আদালতে। মাননীয় প্রধান বিচারপতি যারা বলছেন যে দেখেন, নির্বাহী বিভাগের যে কোনো আদেশ তো চ্যালেঞ্জ করার জন্য আলটিমেটলি বিচার বিভাগের কাছেই আসে। উনি বলেছেন যে আপনারা রাজনৈতিক কর্মী এবং আপনি পেশাজীবীদের নেতা হিসেবে আপনারও দায়িত্ব আছে যারা আন্দোলন করছেন কোটা, তাদেরকে বোঝানোর জন্য যে আলটিমেটলি পুরো বিষয়টি আদালতের সামনে আসবে এবং আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবেন। সর্বোচ্চ আদালতের আদেশ ও প্রধান বিচারপতির আহ্বানের পরও আন্দোলন চালিয়ে যাওয়াকে আদালত অবমাননা এবং এর নেপথ্যে ভিন্ন উদ্দেশ্য দেখছেন রিটকারী আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।